এসএসসি 2025 শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার রুটিন আবারও কিছুটা পরিবর্তন হতে পারে। অর্থাৎ কোন কোন সাবজেক্ট পরিবর্তন হবে এটা নিয়ে আজকের আপডেট একটা সংবাদ থাকবে এই ভিডিওতে। তাই তোমাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে আমি বিশ্বাস করি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসএসসির নতুন রুটিন নিয়ে সর্বশেষ যে আপডেটগুলো আসতে পারে তা আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই জানো যে তোমাদের 4টা পরীক্ষা খুব কাছাকাছি। বিশেষ করে তোমরা অনেকেই জানো যে 21 এপ্রিল তোমাদের গণিত পরীক্ষা, 22 এপ্রিল তোমাদের ধর্ম পরীক্ষা, 23 এপ্রিল তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা, 24 এপ্রিল তোমাদের কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান পরীক্ষা। তো আসলে এই 4টা পরীক্ষা মানে একের পর এক, মানে কোনো গ্যাপ নেই, 21, 22, 23, 24। তো তোমাদের অনেকেই এই বিষয়গুলো নিয়ে অভিযোগ করেছো, তোমরা আসলে এই বিষয়ের পরীক্ষাগুলো একটু মানে এদিক সেদিক করার জন্য, একটু পেছনে নেওয়ার জন্য, তো সেটা নিয়ে একটা জল্পনা কল্পনা থেকেই গেল। তো সামনের দিনগুলোতে হয়তো বা আসতে পারে একটা পরিবর্তন এই বিষয়ে। 21, 22, 23, 24 প্রতিটি পরীক্ষার জন্য 1-2 দিন ছুটি, 1-2 দিন বন্ধ থাকা দরকার, তাহলে শিক্ষার্থীরা একটু ভালোভাবে প্রিপারেশন নিতে পারে। তো সেটার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অনেকেই দাবি করছে যে এগুলার প্রত্যেকটার গ্যাপে গ্যাপে 1-2 দিন করে একটু গ্যাপ দেওয়ার জন্য। এছাড়াও তোমরা যারা মানবিক বিভাগে পরীক্ষা দিবে, তোমাদের এখানে আরেকটা সমস্যা হয়ে গেছে 29 এবং 30। যে 29 এপ্রিল পৌরনীতি ও নাগরিকতা পরীক্ষা, আর 30 এপ্রিল হলো ভূগোল পরীক্ষা। তো শিক্ষার্থীদের তোমাদের অনেকেই দাবি করছে পরিণতি এবং ভূগোল, অর্থাৎ মানবিক বিভাগের অধিকাংশ শিক্ষার্থীরাই রয়েছে পৌরনীতি এবং ভূগোল। তো এই দুইটা বিষয়ের মাঝখানে 1-2 দিন ছুটির দরকার, এটাও অনেক শিক্ষার্থীরা তোমরা দাবি করেছো। তো এগুলোর ভিতরে হয়তো বা একটা পরিবর্তন আসতে পারে। আর বিজ্ঞান বিভাগে যারা আসছো সেখানেও একটা হেরফের আছে, একটা সমস্যা আছে। বিজ্ঞান বিভাগে 27 এপ্রিল পদার্থ বিজ্ঞান পরীক্ষা, 29 এপ্রিল রসায়ন পরীক্ষা, তারপরে 4 মে উচ্চতর গণিত, 6 মে জীববিজ্ঞান পরীক্ষা। তো অধিকাংশ শিক্ষার্থীদের দাবি রসায়ন এবং জীববিজ্ঞানের আগে একদিন সময় যথেষ্ট নয়। তো তারা বলছে এই সময়টা কিছুটা 2-1 দিন বেশি করলে ভালো হতো, কারণ রসায়ন এবং জীববিজ্ঞানে মানে পড়া অনেক বেশি, এই অল্প সময়ের মধ্যে সেটা রিভিশন দেওয়া অনেক কঠিন হয়ে পড়বে। তো সেটা নিয়েও একটা প্রশ্ন থেকে গেল, এখানেও হয়তো একটা এদিক সেদিক রুটিন হতে পারে পরীক্ষার ভিতরে। তো প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি 2025-এ তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, তোমাদের এই ছিল আজকের আপডেট নিউজ। আমি যদি আরও আপডেট তথ্য পাই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। যত তাড়াতাড়ি পাই তত তাড়াতাড়ি তোমাদেরকে জানিয়ে দিব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তো পরীক্ষা অবশ্যই 10 এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে। এসএসসি পরীক্ষা 1 মাস পেছানো, অথবা অনেকেই অটো পাস দাবি করেছ। তো 1 মাস পেছানো হবে না, অটো পাসও দেওয়া হবে না। আমি যতটুকু জানতে পেরেছি এটা বোর্ড একদম জানিয়ে দিয়েছে যে এখানে অটো পাস অথবা 1 মাস পেছানোর কোনো সুযোগ নেই। তো যেই পরীক্ষাগুলা মানে টানা একের পর এক পড়ে গেছে সেগুলো নিয়ে হয়তো কোনো একটা সিদ্ধান্ত আসতে পারে। তোমরা অবশ্যই আমার রফিকুল এডুকেশন ভিডিওর সঙ্গে সংযুক্ত থাকবে। তো যদি এসএসসি পরীক্ষার কোনো রুটিন সংশোধন আসে সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই আমার এই রফিকুল এডুকেশন ভিডিওর সঙ্গে থাকবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে, তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।